হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। তো এই শতকরা টপিকটা আমাদের যে কোনো জবের এক্সামের জন্যই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলেন আমরা কিছু প্রবলেম সলভ করি। তো বলছে কি যে 13 সমস্ত 4/3 এত পার্সেন্টেজ সমান কত, এত পার্সেন্ট কত। তো এখন আমরা জানি যে কোনো সংখ্যার পরেই যদি আমরা পার্সেন্টেজ দিই, এটার মিনিংটা আসলে কি। ধরেন আমি যদি বলি x%, এটার মানে কি, মানে হলো x ইন্টু 1/100, মানে যেই পার্সেন্টই আপনাকে বলবে ওই সংখ্যাটাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাইলে এখানে বলছে কি 13 সমস্ত 4/3 এত পার্সেন্ট। তাহলে এটাকে আমরা ভাঙাই, এটা কত আসে 4, তাহলে 4 13 52, 52 আর 3 55, ঠিক আছে? তার মানে এত পার্সেন্ট। তাহলে পার্সেন্টেজ মানে হলো এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, অথবা 1/100 এটা দিয়ে আমার গুণ করতে হবে। তাইলে এইটা ইন্টু 1/100, তাহলে কত আসে দেখেন, 5 11 55, আর এখানে 5 20 100। তাহলে এখানে আচ্ছা 4 তো কাটাকাটি যায় না, তাহলে এখানে কত আসতেছে দেখেন, 4 20 80, আর এখানে আসতেছে 11, তার মানে 11/80, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রবলেম। তাহলে এইটা কি হবে দেখেন, বলছে যে 88%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। তাহলে সিম্পল, 88% বলছে, তার মানে কি 88 ইন্টু 1/100, তাহলে কত আসতেছে। এখানে যদি কাটাকাটি করি, আমি 4 দিয়ে ভাগ করতে পারি, যে 4 25 100, আর এখানে হলো 4 22 88, তাহলে আপনার আসতেছে 22/25, তাহলে অ্যান্সার হবে 22/25, 22/25, সিম্পল। আচ্ছা, ওকে। এরপরে কি বলছে যে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। তো কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, মানে একদম শুরুতে কতজন পরীক্ষার্থী অ্যাকচুয়ালি ছিল, মানে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো বলছে যে যতজন পরীক্ষা দিছে তার মধ্যে 30% পরীক্ষার্থী পাশ করেছে। তাইলে বলেন তো ফেল করছে কতটুকু, কতজন ফেল করছে বা কত পার্সেন্ট। যেহেতু 30% পাশ করছে, তাহলে ফেল কত, 100 - 30, তার মানে হলো আপনার 70%। তাহলে 70% পরীক্ষার্থী ফেল করছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তা আমি ধরে নিলাম যে x জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, মানে x সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষাটা দিছে। তো তার মধ্যে থেকে পাশ করছে কতটুকু, 30%, আর ফেল করছে কতটুকু, 70%। আচ্ছা, এখন দেখেন যারা পাশ করতে পারেনি, মানে যারা ফেল করছে, তাদের মধ্যে 12 জন আরেকটা কোর্স নিছে এবং 30 জন ওই কোর্সটা নেয় নাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ফেল করছে আসলে কতজন, 30 আর 12, মানে 42 জন। তাহলে ফেল করছে আপনার অ্যাকচুয়ালি কতজন, ফেল করছে 30 + 12, তার মানে 42 জন, 42 জন ফেল করছে। এখন x সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষাটা দিছে, তার মধ্যে 70% ফেল করছে। তাহলে এই যে x এর 70%, এটা মানে কি 42 জন, যেহেতু এখানে দেখা যাচ্ছে 42 জন পাশ করতে পারে নাই বা ফেল করছে। তাহলে আমি বলতে পারি যে x এর 70%, তাহলে 70% মানে কি, যে কোনো জিনিসের একটা পার্সেন্টেজ মানে হলো ওইটার সাথে পার্সেন্টেজটা গুণ করা। তাহলে x এর 70% মানে কি 42, সোজা বিষয়, তাই না? তাহলে এখানে x ইন্টু এটা মানে 70/100 সমান 42, তাহলে এটা মানে হলো 7/10। তাহলে এখান থেকে x সমান পাওয়া যায় 10 × 42/7, তাহলে 6 7 42 আর 6 10 60, তার মানে x এর মান হবে 60। তার মানে 60 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছেন। দেন কি বলছে দেখেন, যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট
7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? মোট মূল্য যাচ্ছে। আচ্ছা, তাহলে 12% স্ত্রীকে দিছে, 58% ছেলেকে দিছে, তাহলে টোটাল কতটুকু গেল? 70%। 12 আর 58, 70% গেল। তাহলে 70% স্ত্রী এবং ছেলেকে দিয়ে দিছে, তাহলে সম্পদের বাকি আছে কতটুকু? 30%, তাই না? টোটাল সম্পদ হচ্ছে আপনার 100%, তাহলে 100 থেকে বাদ যাবে কত? 12 আর 58, তার মানে থাকে কত? 30% সম্পত্তি। তাহলে 30% সম্পত্তি সে কি করছে? মেয়েকে দিছে, এবং এখানে বলে দিছে যে মেয়েকে কত টাকা দিছে। মেয়েকে 7,20,000 টাকা দিছে, তার মানে তার সম্পত্তির 30% হচ্ছে 7,20,000 টাকা। এখন বলছে যে তার সম্পদের মোট মূল্য কত, তাহলে 30% যদি এই টাকা হয়, টোটাল সম্পদ কি? 100%, তাহলে 100% কত টাকা হবে সেটাই বের করতে বলছে। তাহলে আমরা ঐকিক নিয়ম করে ফেলি যে 30% সম্পত্তি মূল্য কত? 7,20,000 টাকা। তাহলে 1%-এর মূল্য কত হবে? 7,20,000 বাই 30, তাহলে সম্পত্তি টোটাল হচ্ছে 100%, তাহলে 100% কত হবে? 7,20,000 ইন্টু 100 বাই 30। তাহলে এখানে 0 0 কাটা যাচ্ছে, এখানে কত থাকে? 3 24 72, তার মানে এখানে থাকতেছে 24, 5টা শূন্য। তাহলে অ্যান্সার কোথায়? এই যে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো বুঝতে পারছেন, সিম্পল বিষয়। আচ্ছা, ওকে, এবারে কি বলছে? জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত টাকা? আচ্ছা, 10% কমিশনে ক্রয় করছে, মানে আপনি বলতে পারেন 10% ছাড়ে ক্রয় করছে সে। তার মানে হলো বইটার অ্যাকচুয়াল যে দামটা ছিল, প্রকৃত যে দামটা ছিল, তার চেয়ে 10% কমে সে কিনছে। তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে বইয়ের প্রকৃত দামটা যদি 100 টাকা হইতো, তাহলে 10% কমিশনে সে কত দিয়ে কিনবে? 90 টাকা দিয়ে কিনবে, রাইট? আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে ক্রয় মূল্য, যে 10% কমিশনে, 10% কমিশনে ক্রয় মূল্য 90 টাকা হবে, তাই না? ক্রয় মূল্য 90 টাকা, যখন প্রকৃত দাম 100 টাকা, তাই না? এটাই তো বোঝাচ্ছে যে 10% কমিশন, অর্থাৎ প্রকৃত যে দামটা তার 10% কমে বিক্রি করা হচ্ছে। তাইলে সে যদি প্রকৃত দামটা 100 টাকা হয়, তো সে অবশ্যই 90 টাকায় কিনতে পারবে। তাহলে ক্রয় মূল্য 90 টাকা, যখন প্রকৃত দাম 100 টাকা। তাহলে এখন সে বলছে যে সে বইটা ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, তার মানে সে ক্রয় করছে 180 টাকায়। তাইলে ক্রয় মূল্য যদি 180 টাকা হয়, তাহলে প্রকৃত দাম কত বের করি? তাহলে 180 ইন্টু 100 বাই 90, তাহলে কত আসতেছে? এখানে আসতেছে 2, তার মানে 200 টাকা। তাহলে অ্যান্সার হবে 200। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ক্লাসে আবারও শতকরা এবং অন্যান্য যে টপিকগুলো আছে, আমাদের লাভ ক্ষতি, সো এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।